আমি রবিউল ইসলাম, এমপিওভুক্ত শিক্ষক ইংরেজি বিষয়ে। আমি দু একটি কথা বলবো। আমাদের শিক্ষকদের অধিকার বা প্রয়োজন, অবশ্যই এটা ব্যাপকভাবে প্রয়োজন। তার চেয়েও বেশি প্রয়োজন রাষ্ট্রের জন্য, দেশের জন্য এবং একটি জাতির জন্য। কারণ আমরা দেখেছি, আমরা যদি একটু চোখ মেলে দেখি যে রাষ্ট্রগুলো বা যে দেশগুলোতে শিক্ষকদের সম্মান ও সম্মানে সুযোগ সুবিধা সর্বোচ্চ অবস্থায় রেখেছে, সেই দেশগুলো রাষ্ট্রগুলো বিভিন্ন দিক থেকে এগিয়ে গেছে। এই জন্য আমরা জানি আরেকটা বিষয় যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন শিক্ষকরা যদি মেরুদণ্ড নিয়ে যদি না দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে জাতির মেরুদণ্ড কোথায় গিয়ে দাঁড়াবে? এই জন্য অবশ্যই আমাদের এটাও বোঝাতে হবে যে শুধু শিক্ষকদের প্রয়োজন, এটা চিরন্তন সত্য এবং অবশ্যই সত্য। তার চেয়ে বড় সত্য হলো রাষ্ট্রের জন্য, জাতির জন্য, যে শিক্ষকদেরকে তাদের অধিকারটা এবং প্রয়োজনটা অবশ্যই রাষ্ট্রকে দিতে মেটাতে হবে। এই বুঝটা, এই জ্ঞানটুকু তাদেরকে আমাদেরকে মানে সঞ্চার করানোর জন্য চেষ্টা করতে হবে। তাহলেই আমরা খুব সহজেই সফল হব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আন্দোলন সফল হোক। ধন্যবাদ সকলকে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আমরা একটু স্লোগান দেবো, আর বেশি তো নাই, দু একজনের একটু কথাগুলো শুনি। হ্যাঁ, এবার সম্মানিত শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং অন্যান্য ধর্মের শিক্ষকের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। আমরা জানি গত কয়েকদিন ধরে সারা বাংলাদেশে শিক্ষক আন্দোলন চলতেছে। এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য আমরা এখানে এসেছি। আমি মোহাম্মদ আবু সাইদ, আমার বাসা শ্বেতাগঞ্জ, আমি চাকরি করি জয়নন্দ চান্দুয়ারি দ্বিমুখী দাখিল মাদ্রাসা, সহকারী শিক্ষক আরবি। আসলে আমার এই চাকরিতে গত মাসে থেকে আমার জয়েন করছে, আঠারোতম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত। আমাদেরকে যদি 875 টাকা বিশেষ ভাতা না দেওয়া হয়তো, তাহলে আমাদের বেতন হয়তো সম্ভবত 12,600 টাকা বা 700 টাকা। আমার বাসা থেকে মাদ্রাসায় আসতে প্রতিদিন খরচা হয় প্রায় 100 টাকার উপরে। তাহলে 3000 টাকা ধরেন এখানে যাতায়াত খরচা হয়। তাহলে আমি এখান থেকে যদি আবার 3000 টাকা বাদ দিই, এতে 11 কি 12,000 টাকা থাকে। তাহলে আমরা দাখিল পাস করলাম, আলিম পাস করলাম, ফাজিল পাস করলাম, কামিল পাস করলাম, চাকরি পিছনে দৌড়াদৌড়ি করলাম। চাকরি পিছনে আমাদের অনেক শ্রম গেছে, অনেক টাকা পয়সা গেছে। তারপরে আমাদের ফল কি? 12,000 টাকা বা 11,000 টাকা। আমি মনে করি বাংলাদেশের টিচারের যে মূল্যায়ন, পৃথিবীতে এরকম কোন টিচারের মূল্যায়ন হয় না। ইংল্যান্ড আমেরিকাতে অনেক বেতন ওদের এবং তাদেরকে সম্মান দেওয়া হয় অত্যাধিক। ইংল্যান্ড আমেরিকাতে একজন টিচারকে যদি গ্রেফতার করা হয়, প্রশাসনিক ভাবে আগে অনুমতি নিতে হয়। কিন্তু বাংলাদেশে আমরা কি দেখলাম? উল্টা প্রেক্ষাপট। বাংলাদেশে আমাদেরকে দেখতে হইলো একজন টিচারকে কলার ধরা হয়েছে, কলার ধরে টেনে হেসে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। এটা দেখার পরে আমি হতবাক হয়ে গেলাম, জাতি কোথায় গিয়েছে? এই জাতি কিভাবে শিক্ষা আজকে দাঁড় হবে? তাহলে আমাদেরকে শিক্ষকদেরকে, একজন শিক্ষকের অপমান সমস্ত শিক্ষকের অপমান, একজন টিচারকে কলার ধরা সমস্ত টিচারকে কলার ধরা। এই জন্য আমরা আসি, আমরা সকলেই শহীদ মিনার যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনকে আমরা সমর্থন করব। আমরা এই আন্দোলনকে সমর্থন করার জন্য সারা বাংলাদেশে আরো আন্দোলনকে বেগবান করে তুলবো। আজি সাহেব তিনি তার পেটের জন্য করতেছেন না, সমস্ত জাতি শিক্ষকের জন্য, আমাদের জন্য তিনি চিন্তা ভাবনা করতেছেন। তিনি একটা ভালো মানুষ। আসুন, আমরা যারা শিক্ষক হয়েছি, আমরা তো আমাদের দোষ একটাই, আমরা শিক্ষক হয়ে আমরা শিক্ষিত হয়ে চাকরির পিছনে দৌড়াতে সময় শেষ করি। আমরা পারি না কোথাও অন্য কাজ জয়েন করতে। আমাদের বেতন কি? 11,000 টাকা 12,000 টাকা। সম্মানিত শিক্ষক মন্ডলী, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই আন্দোলনে পিছু হওয়া যাবে না। যে যেখান থেকে পারি না কেন, আমাদের নিজ এলাকা থেকে হোক বা আপনাদের উপজেলা থেকে হোক, যেখান থেকে হোক, আমরা এই আন্দোলনে সর্বস্ব দিয়ে আমরা লড়াই করব। আসুন, আমরা টিচারদের মধ্যে আমরা একত্রভাবে প্রয়াস করি, সবাই ইউনিটি হই, তাহলে আমরা এই আন্দোলনকে সফলতার রূপ দিতে পারবো। সকলকে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দারুণের শিক্ষক সমাজ, বাংলাদেশের শিক্ষক সমাজ, তুমি কে আমি কে, তুমি কে আমি কে। সম্মানিত উপস্থিতি,